এবারে 56তম বর্ষে ফাইনাল করা শিলিগুড়ি মানে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বৃহত্তম দুর্গার প্রতিমা। গতবার এসেছিলাম দাদা ভাইদের ঢুকতে পড়ে। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমারই চ্যানেলে ব্লগ অন উইথ শিবম। আজ মহাষষ্ঠী, তাই প্রথমে সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। গতবারের মতন এবারও আমি উপস্থিত এই মহাষষ্ঠীর রাতে শিলিগুড়িতে। তো চলুন শুরু করা যাক শিলিগুড়ির বিশেষ যেগুলো পুজো প্যান্ডেল রয়েছে এই আজকের মহাষষ্ঠীর রাতে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা চলে গিয়েছিলাম বাবুপাড়ার যে YMA ক্লাবটা রয়েছে সেখানে। সেখানকার এবারে থিম ছিল রামেশ্বরম মন্দির। তারপর চলে গিয়েছিলাম সেন্ট্রাল কলোনিতে। আর এবছর সেন্ট্রাল কলোনিতে থিম ছিল মাটির টানে। চলে আসলাম সুব্রত সংঘ। আর এবছর সুব্রত সংঘের থিম ছিল প্রকৃতি। গতবার এসেছিলাম এখানে, কিন্তু কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের যেটা স্ট্রাকচার ছিল সেটা থিম ছিল। এবছর কমপ্লিট হয়ে গেছে। আর এবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের থিম ছিল আরতি। গতবার এসেছিলাম দাদা ভাইদের ঢুকতে পারিনি, এবার এসে ভালো লাগলো। এবার যে থিমটা করেছে খুবই পছন্দ হয়েছে সবার, ভালো লাগছে। অসাধারণ। এটা ওনার নাম দেখে
খুব একটা ভালো হয়নি না। উজ্জ্বল সংঘ শক্তিগড়। আর এবারের থিম ছিল ডিজনিল্যান্ড। প্রচুর ভিড় থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। এখন কিন্তু চলে আসলাম স্বস্তিকা যুব সংঘ। শিলিগুড়ি মানে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বৃহত্তম দুর্গার প্রতিমা আমারই সামনে দেখাচ্ছে। আর এবার স্বস্তিকা যুব সংঘের থিম ছিল 51 ফুট দুর্গার প্রতিমা। হায়দ্রাপাড়া স্পোর্টিং ক্লাব। এবারের এখানকার থিম ছিল 3 কাল, যেখানে বোঝানো হয়েছে অতীতকাল, ভবিষ্যৎকাল এবং বর্তমানকালের যুগ। পশুদের নির্ভীক বিচরণ এবং তার মাঝে মানব জাতির জীবনযাপন, এই ছিল চিরাচরিত চিত্র। কলেজ পাড়া সর্বজনীন। আর এখানকার এবারের থিম ছিল সুদ সূচি, অর্থাৎ পবিত্র তালিকা। দেহ, আত্মা, মন, বুদ্ধি, বাহ দারুণ, লাইক ইট। গ্রেট কনসেপ্ট। দু 2025-এর দুর্গাপূজার মহাষষ্ঠীর রাতে শিলিগুড়িতে যে কোটি পূজা মণ্ডপ আমি ঘুরেছি, সে কোটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, অনেক দিন পর ভিডিওটা পোস্ট হচ্ছে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু যতটুক পেরেছি সেতটুক দেখালাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি কোনো ব্লগে।